ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি শিক্ষার্থীরা কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সাধারণ জ্ঞান জিকে আন্তর্জাতিক বিষয়াবলী সাজেশন আমরা শুরু করছি। পৃথিবীতে কার্বন প্রভাব মুক্ত প্রথম দেশ কোনটি? ভুটান। ভুটান শুধু কার্বন নিরপেক্ষ নয়, এটি বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশ, কারণ তারা যে পরিমাণ কার্বন উৎপন্ন করে তাদের দেশের বিশাল বনাঞ্চল তার চেয়ে বেশি কার্বন শোষণ করে নেয়। নিচের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? প্যারিসকে সংস্কৃতির শহর বলা হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসকে শিল্প, সংস্কৃতি, ফ্যাশনের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয় বলে কি একে সংস্কৃতির শহর বা সিটি অফ কালচার বলা হয়। সারায়েভো কোন দেশের রাজধানী শহর? বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী শহর হচ্ছে কি সারায়েভো। সারায়েভো হলো ইউরোপের বলকান অঞ্চলের দেশ। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী। এটি ইতিহাসের অত্যন্ত বিখ্যাত, কারণ এখানেই 1914 সালে যুবরাজ ফার্ডিনান্দকে হত্যার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটেছিল। নিশীত সূর্যের দেশ হচ্ছে কোনটা? নরওয়ে। নরওয়ের উত্তর অংশে মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য কখনো পুরোপুরি অস্ত যায় না, অর্থাৎ কি মাঝরাতেও সূর্য দেখা যায়, তাই একে কি নিশীত সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান বলা হয়। ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম কি? ওয়েস্টমিনিস্টার। কোনটা? ওয়েস্টমিনিস্টার। ব্রিটিশ পার্লামেন্ট ভবনটি লন্ডনের ওয়েস্টমিনিস্টার প্রাসাদে অবস্থিত হওয়ায় একে এই নামে ডাকা হয়। এটি দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষ হলো হাউস অফ লর্ডস এবং নিম্ন কক্ষ হচ্ছে কি হাউস অফ কমন্স। হোচিমিন কোন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা? হোচিমিন হচ্ছে কি ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের নেতা। হোচিমিন ছিলেন ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা এবং দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। তার নেতৃত্বেই ভিয়েতনাম ফরাসি ঔপনিবেশিক শাসন ও পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে স্বাধীনতা লাভ করে। তার নাম অনুসারেই ভিয়েতনামের একটি বিখ্যাত শহরের নাম রাখা হয়েছে কি হোচিমিন সিটি। স্ক্যান্ডিনেভীয় দেশ নয় কোনটা? স্পেন। ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে উত্তর ইউরোপের 5টি দেশকে স্ক্যান্ডিনেভীয় দেশ বলা হয়: ফিনল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন। স্পেন হচ্ছে দক্ষিণ ইউরোপের একটি দেশ, এটি কি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়। কোন মহাদেশে দেশের সংখ্যা সবচেয়ে বেশি? আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা সবচেয়ে বেশি। আফ্রিকা মহাদেশের মোট স্বাধীন দেশের সংখ্যা 54টি, যা যে কোনো মহাদেশের চেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়া মহাদেশ, যার সংখ্যা 48টি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা হচ্ছে কে? নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য বর্ণবাদ বিরোধী আন্দোলন করে দীর্ঘ 27 বছর কারাবরণ করেছিলেন। তিনি 1993 সালে নোবেলে শান্তি পুরস্কার পান এবং 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন। মালয়েশিয়ার রাষ্ট্রীয় ভাষা কি? মালয়। কোনটা? মালয়। মালয়েশিয়ার প্রধান ও রাষ্ট্রীয় ভাষা হলো মালয়। আর আরেকটা যে আছে মালয়ালাম, এটা হচ্ছে কি ভারতের কেরালা রাজ্যের ভাষা, মালয়েশিয়ার নয়। মালয়েশিয়ার ভাষা কোনটা? মালয়। চিকেন নেক বলা হয় কাকে? হচ্ছে কি যে শিলিগুড়ি যে করিডোর রয়েছে, ভারতের শিলিগুড়ি করিডোরকে কি চিকেন নেক বলা হয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোরকে চিকেন নেক বা মুরগির গলা বলা হয়, কারণ মাত্র 21 থেকে 22 কিলোমিটার চওড়া সংকীর্ণ ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যকে, 7 সিস্টার্সকে কি যুক্ত করেছে। এটি মানচিত্র দেখতে মুরগির গলার মতো দেখায়, তাই কি একে চিকেন নেক বলা হয়। মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর কোনটা? লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর আফ্রিকা মহাদেশের মিশর এবং এশিয়া মহাদেশের সৌদি আরবকে একে অপরের থেকে পৃথক করেছে। এই সাগরের উত্তর প্রান্তেই বিখ্যাত সুয়েজ খাল অবস্থিত। ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি? ভূপৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ কি 75 ভাগ, 75% কি পানি।
ইউরোপের সবচেয়ে বড় ও দীর্ঘতম নদী কোনটি? সবচেয়ে বড় ও দীর্ঘতম নদী হচ্ছে কি ভলগা নদী। কোন নদী? ভলগা নদী। ভলগা নদী রাশিয়ার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে। এটি কি ইউরোপের সবচেয়ে দীর্ঘতম নদী। আর আমাজন যে নদীটা আছে এটা কি যে দক্ষিণ আমেরিকার এবং বিশ্বের বৃহত্তম নদী। আর টেমস হচ্ছে কি যুক্তরাজ্যের বিখ্যাত নদী। আবু গারিব কি? আবু গারিব হচ্ছে কি একটি জেলখানা। একটি কি জেলখানা। আবু গারিব হলো একটি ইরাকের বাগদাদে অবস্থিত জেলখানা, কুখ্যাত জেলখানা বলা যায়। 2003 সালে ইরাক আক্রমণের পর মার্কিন সেনাদের দ্বারা সেখানে বন্দীদের ওপর অমানবিক নির্যাতনের ছবি ফাঁস হলে সেখানে বিশ্বজুড়ে কি একটি তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিশ্বের বৃহত্তম হ্রদ বা লেক কোনটি? বিশ্বের বৃহত্তম হ্রদ বা লেক হচ্ছে কি কাস্পিয়ান সাগর। কোনটা? কাস্পিয়ান সাগর। নামে সাগর হলো চারপাশে স্থল বেষ্টিত হয় ভৌগোলিকভাবে। কাস্পিয়ান সাগর হলো আসলে কি একটি হ্রদ বা লেক। এটি বিশ্বের বৃহত্তম হ্রদ এবং এর পানি নোনা। আর লেক বৈকাল হ্রদ হলো বিশ্বের গভীরতম এবং প্রাচীনতম মিষ্টি পানির হ্রদ, বৈকাল হ্রদ। আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্গত? আন্দামান দ্বীপপুঞ্জ হচ্ছে কি ভারতের অন্তর্গত। কার? ভারতের। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি ভৌগোলিকভাবে মায়ানমার ও ইন্দোনেশিয়ার কাছাকাছি হলেও রাজনৈতিকভাবে ভারতের অংশ। কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত রেখা? কোনটা? সেটা হচ্ছে কি যে ডুরান্ট লাইন। কোনটা? ডুরান্ট লাইন। 1893 সালে ব্রিটিশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্যার হেনরি মর্টিমার ডুরান্ট এই সীমারেখা নির্ধারণ করেন, যা বর্তমান পাকিস্তান ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত। বলশেভিক বিপ্লব কত সালে সংগঠিত হয়? বলশেভিক বিপ্লব কি 1917 সালে সংগঠিত হয়। 1917 সালে ভিআই লেনিনের নেতৃত্বে রাশিয়ায় এই বিপ্লব ঘটে, যা অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লব নামেও পরিচিত। এর ফলে বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সুপারিশ ইউএসএসআর প্রতিষ্ঠার পথ কি সুগম হয়। জেনেভা কনভেনশন হলো কতগুলো? জেনেভা কনভেনশন কি কতগুলো যুদ্ধ চুক্তি। কি যুদ্ধ চুক্তি। জেনেভা কনভেনশন হলো যুদ্ধক্ষেত্রে আহত সৈনিক, যুদ্ধবন্দী এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মানবিক আইনের কতগুলো নিয়ম বা চুক্তি। যুদ্ধেরও যে কিছু নিয়ম থাকে তা এই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিচের কোন দেশটি মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল? কোন দেশটি? সোভিয়েত ইউনিয়ন কি মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ কি 1939 থেকে 1945 সালে যে যুদ্ধটি বিশ্বজুড়ে হয়েছিল সেটি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দুটি পক্ষ ছিল এই বিশ্বযুদ্ধে। মিত্রশক্তি যেটা কি যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও ফ্রান্স। আর অক্ষ শক্তি অর্থাৎ কি জার্মানি, ইতালি ও জাপান। এরা কি ছিল? অক্ষ শক্তি। ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম হচ্ছে কি ইউরো। কি ইউরো। ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশের মধ্যে 20টি দেশে তাদের এই অফিসিয়াল মুদ্রা ইউরো ব্যবহার করে। এই 20টি দেশকে একত্রে ইউরোজোন বলা হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাই কমিশনার কে? জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাই কমিশনার হচ্ছে কি বারহাম সালিহ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাই কমিশনার হলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ। তিনি 1 জানুয়ারি 2026 তারিখে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের সহ আয়োজক কোন সংস্থা? সহ আয়োজক হচ্ছে কোনটা? যে ইউএনএইচসিআর। এই সংস্থাটা ইউএনএইচসিআর এর পূর্ণরূপ হচ্ছে কি ইউনাইটেড নেশনস হাই কমিশনার্স ফর রিফিউজিস। বিশ্বব্যাপী শরণার্থীদের অধিকার ও পুনর্বাসন নিয়ে কাজ করে এই সংস্থা। রোহিঙ্গা যেহেতু একটি বড় শরণার্থী সংকট, তাই ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সংলাপে তারা সহ আয়োজক হিসেবে কাজ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর অবস্থিত কোথায়? জেনেভায় অবস্থিত।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? স্থায়ী সদস্য সংখ্যা কত? 5টি দেশ। কয়টি দেশ? 5টি দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15টি, এর মধ্যে স্থায়ী সদস্য সংখ্যা 5টি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স, যাদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। বাকি 10টি দেশ হলো অস্থায়ী সদস্য, যারা 2 বছরের জন্য নির্বাচিত হয়। আসিয়ান এর সদস্য নয়। আসিয়ানের সদস্য নয় কোনটি? ভারত দেশ। ভারত দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার নয়, তাই ভারত কি আসিয়ানের সদস্য নয়। জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা কত? জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা 193টি। জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র 193টি। সর্বশেষ 193তম সদস্য দেশ হলো দক্ষিণ সুদান। তারা কি 2011 সালে যোগদান করে। এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা? এফবিআই কি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। কোন দেশের? যুক্তরাষ্ট্রের। এফবিআই এর পূর্ণরূপ হচ্ছে কি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম হচ্ছে কি ইউনিফেম। কোনটা? ইউনিফেম এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কে? ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের কি সভাপতি নির্বাচিত হয়েছেন। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও গৌরবময় অর্জন। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে? সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি হচ্ছেন কে? বিজয়া লক্ষ্মী পণ্ডিত। বাংলাদেশ যে সংস্থার সদস্য নয় কোনটা? ব্রিক্স এর সদস্য নয় বাংলাদেশ সার্ক, বিমস্টেক এবং D8 এর প্রতিষ্ঠাতা সদস্য, তবে বাংলাদেশ এখনো উদীয়মান অর্থনীতি জোট ব্রিক্স এর পূর্ণাঙ্গ সদস্যপদ পায়নি। আসিয়ান ড্যাশ অঞ্চলের একটি সংস্থা। আসিয়ান কি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের একটি সংস্থা। আসিয়ান এর পূর্ণরূপ হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। যে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা? কোন দেশের? সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে গৃহযুদ্ধ দমনে বাংলাদেশি শান্তি মিশনের সেনারা অসামান্য অবদান রাখে, এর স্বীকৃতি ও কৃতজ্ঞতা স্বরূপ 2002 সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট বাংলাকে তাদের অন্যতম সরকারি বা সম্মানসূচক দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। নাসা যে দেশের মহাকাশ গবেষণা সংস্থা? নাসা কি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। কোন দেশের? যুক্তরাষ্ট্রের। নাসা এর পূর্ণরূপ হচ্ছে কি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটি 1958 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। স্টিফেন হকিং ছিলেন কি একজন পদার্থবিদ। কি ছিলেন? পদার্থবিদ। স্টিফেন হকিং ছিলেন বিশ্বের অন্যতম সেরা একজন পদার্থবিজ্ঞানী ও মহাকাশ বিজ্ঞানী। যে দেশের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়? কোন দেশে? চীনে। কোথায়? চীন দেশে। বিশ্বের বৃহত্তম শিল্পোন্নত দেশ হওয়া চীন বর্তমানে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড ও গ্রিনহাউস গ্যাস নির্গমন করে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী যে গ্যাস? বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস। কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস। গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ও স্থায়িত্ব সবচেয়ে বেশি। কলকারখানা ও যানবাহন থেকে নির্গত এই গ্যাসটি বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধানত দায়ী। লাস্ট সাপার চিত্রকর্মটি কে এঁকেছেন? কে? লিওনার্দো দা ভিঞ্চি। কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি। দ্য লাস্ট সাপার হলো ইতালীয় রেনেসাঁ যুগের বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির একটি অমর দেয়াল চিত্র। রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে কে? প্লেটো। গ্রিক দার্শনিক প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে একটি আদর্শ রাষ্ট্রের রূপরেখা ন্যায় বিচার নিয়ে কি আলোচনা করেছেন। তিনি ছিলেন সক্রেটিসের ছাত্র এবং অ্যারিস্টটলের শিক্ষক প্লেটো।
মোনালিসা কোন শিল্পীর আঁকা চিত্রকর্ম? মোনালিসা কি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা একটি চিত্রকর্ম। বিশ্বের সবচেয়ে রহস্যময় বিখ্যাত তৈলচিত্রটি 16 শতকে লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন। এটি বর্তমানে ফ্রান্সের প্যারিসের লুভর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। বেতার ভিত্তিক বাতির উদ্ভাবক কে? বেতার ভিত্তিক বাতির উদ্ভাবক হচ্ছে কে? থমাস আলভা এডিসন। কে? থমাস আলভা এডিসন। মহান বিজ্ঞানী থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি, গ্রামোফোন সহ হাজারেরও বেশি আবিষ্কারের প্যাটেন্ট নিজের নামে করেছিলেন। গ্র্যান্ড স্ল্যাম কোন খেলার সাথে জড়িত? গ্র্যান্ড স্ল্যাম কি টেনিস খেলার সাথে জড়িত একটি শব্দ। লন টেনিস খেলার একটি প্রধান ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্টকে একত্রে গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। টুর্নামেন্টগুলো হলো অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং কি ইউএস ওপেন। 2024 সালে ষষ্ঠ সাপ অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা লাভ করে কে? বাংলাদেশ। 2024 সালে নেপালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-16 নারী ফুটবল দল টাই ব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 2026 ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা কত? 48টি দল অংশগ্রহণ করে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপে। কি আগে খেলতো কত? 32টি দল, এবার খেলছে কত? 48টি দল। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক মহাদেশ হলো হচ্ছে কি উত্তর আমেরিকা মহাদেশ। 2026 সালের ফিফার বিশ্বকাপটি উত্তর আমেরিকার মহাদেশের 3টি দেশে যথাক্রমে কি অনুষ্ঠিত হবে যৌথভাবে। 2026 সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন 3টা মহাদেশের, মানে উত্তর আমেরিকা মহাদেশের কোন 3টা দেশে? সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। জ্যাক মাউনকে? জ্যাক মাউন হচ্ছেন কে? একজন উদ্যোক্তা। কে? একজন উদ্যোক্তা। জ্যাক মা হলেন চীনের একজন বিখ্যাত ধনকুবের এবং বহুজাতিক প্রযুক্তি ও ই কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি তরুণদের জন্য কি একজন বড় অনুপ্রেরণা। বিখ্যাত ফুটবলার পেলে কোন দেশের অধিবাসী? ব্রাজিলের অধিবাসী। কোন দেশের? ব্রাজিলের। ফুটবল সম্রাট পেলে ব্রাজিলের হয়ে 1958, 1962 এবং 1970 মোট 3টি বিশ্বকাপ জেতেন, যা ফুটবল ইতিহাসে একক খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ। তাকে বিংশ শতাব্দীর সেরা ক্রীড়াবিদ বলা হয়। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা হচ্ছেন কি? ইলন মাস্ক। মার্কিন ধনকুবের ইলন মাস্ক বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স প্রতিষ্ঠা করেন। তাছাড়াও তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অর্থাৎ সাবেক যা টুইটার ছিল সেই টুইটারের মালিক। ফা হিয়ান কোন দেশের পর্যটক? ফা হিয়ান কি একজন চৈনিক পর্যটক বা চীনের পর্যটক। ফা হিয়ান ছিলেন একজন চৈনিক বৌদ্ধ পরিব্রাজক বা পর্যটক। অর্থশাস্ত্রের রচয়িতাকে? অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে কি? কৌটিল্য। কে? কৌটিল্য। প্রাচীন ভারতের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী কৌটিল্য, যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত, রাষ্ট্র পরিচালনা, কূটনীতি ও অর্থনীতি নিয়ে এই বিখ্যাত অর্থশাস্ত্রের গ্রন্থটি রচনা করেন। কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন? আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন কোথায়? জার্মানিতে জন্মগ্রহণ করেন। কোথায়? জার্মানিতে। মহান পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1879 সালে জার্মানির উলম শহরে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। পরে হিটলারের উত্থানের সময় তিনি জার্মানি ছেড়ে আমেরিকায় স্থায়ী হন। তিনি 1921 সালে নোবেল পুরস্কার পান। অর্থনীতিতে মাইক্রো এবং ম্যাক্রো শব্দ দুটি কে প্রথম ব্যবহার করেন? কে? রাগনার ফ্রিশ ব্যবহার করেন। নরওয়ের অর্থনীতিবিদ রাগনার ফ্রিশ 1933 সালে সর্বপ্রথম অর্থনীতিকে ব্যষ্টিক মাইক্রো এবং সমষ্টিক ম্যাক্রো এই দুটি ভাগে ভাগ করেন। আই হ্যাভ এ ড্রিম নামক ভাষণটি কে দিয়েছিলেন? মার্টিন লুথার কিং জুনিয়র। 1963 সালের 28 আগস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার ও বর্ণ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে দেওয়া এই ভাষণটি ইতিহাসের অন্যতম সেরা ও প্রভাবশালী ভাষণ হিসেবে স্বীকৃত। অহিংস আন্দোলনের পথিকৃৎ ছিলেন কে? মহাত্মা গান্ধী। কে? মহাত্মা গান্ধী। ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই
অর্থাৎ কি নন ভায়োলেন্স এবং সত্যাগ্রহ আন্দোলনকে প্রধান হাতিয়ার করেছিলেন। তো এই ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2026-এর সাধারণ জ্ঞান জিকে আন্তর্জাতিক বিষয়াবলী এর সাজেশন। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।